নির্বাচিত হই না হই আপনাদের পাশে থাকবো, ওনার সাথে আমার এই সম্পর্ক থাকবে। আমি আর এই প্রোটেকশনের মধ্যে সামনে ও দিয়েগো আর যুক্ত করি পেলে বলে আর প্রতিজ্ঞাবদ্ধ ভাই ঠিক আপনাদের সহযোগিতা পাবো আগামী নির্বাচনে। আমার মার্কা তো আপনারা জানেন দাঁড়িপাল্লা, একটু কি আমি সহযোগিতা পাবো তো? দক্ষিণ ফটিকছড়িতে ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। ৬ অক্টোবর সোমবার নেতাকর্মীদের নিয়ে তিনি প্রথমে কোঠের পাড় বৌদ্ধ ত্রিরত্নাঙ্কুর বিহারে প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিহার অধ্যক্ষ, বিহার পরিচালনা কমিটি ও পুণ্যার্থীদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় বিহারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয় এবং আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিহার অধ্যক্ষ। এরপর মুহাম্মদ তকিরহাটে গণসংযোগ শেষে পথসভায় তিনি বক্তব্য রাখেন। জামায়াতে ইসলামী জাফতনগর ইউনিয়ন শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আউয়াল আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী শিল্প ও বাণিজ্য শাখার চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানার শিল্প ও বাণিজ্য শাখার সহসভাপতি খোরশেদুল আলম ফিরোজ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রোশাঙ্গিরি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদুল আলম চৌধুরী, জামায়াতে ইসলামী জাফতনগর ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জাফতনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আবুল কালাম, জাফতনগর ইউনিয়ন নেতা মোহাম্মদ জমির, আলমগীর শিকদার সহ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আসলে আপনাদের কাছে আসতে পারি নাই, আপনারাও আমাদের কাছে মিশার সবাই হয়তো সুযোগ পান নাই। এই কারণে আমাদের ব্যাপারে যেগুলো ভীতি চড়ানো হয় এগুলো সবগুলো হচ্ছে কল্পকাহিনী। পয়লা হচ্ছে আমরা যদি ক্ষমতায় যাই নারী শিক্ষা, নারীদের উচ্চশিক্ষা বন্ধ করে দেবো, এই প্রচারণা আছে। তো এটার জবাব আমাদের রহিম দিয়েছে। আমার ওয়াইফ গভর্নমেন্ট কলেজের প্রফেসর ছিল, আমার বড় মেয়ে হলো বুয়েট ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ওখানকার লেকচারার, জামাই ওখানকার শিক্ষক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওরা দুইজনেই একসাথে আমেরিকায় পিএইচডি করে। আমার ছোটো মেয়ে হলো এমবিবিএস ডাক্তার, ও বিসিএস করে আপনাদের পাশে কাউখালী হাসপাতালে 2 বছর চাকরি করেছে, এখন চট্টগ্রাম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। ওর জামাই একই চট্টগ্রাম মেডিকেলে কর্মরত। তো আমার এই মেয়ে এবং আমার ওয়াইফের কথা বলার উদ্দেশ্য হলো উচ্চশিক্ষা যদি বাধা দেই আমরা, তাহলে আমার ওয়াইফ আমার মেয়েরা কি উচ্চশিক্ষিত হতো? আর আমি জামাতের নেতা থাকতে পারতাম? আমাদের ডক্টর শফিকুর রহমান, যিনি আমাদের আমিরে জামাত, উনি ডাক্তার, ওনার ওয়াইফ ডাক্তার। ডাক্তার যে এমন না সার্টিফিকেটারি ডাক্তার, ডাক্তারি করেন এমন না, ওনারা প্র্যাকটিসিং ডক্টর। এরপর হলো ওনার 2 মেয়ে 1 ছেলে, 2 মেয়ে ডাক্তার, ওদের হাজব্যান্ডও ডাক্তার, ছেলে ডাক্তার, ছেলের বউ ডাক্তার, মানে সবগুলো ডাক্তার পরিবার। এরপরে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আপনারা এখন সম্প্রতি আমেরিকায় গেছে ডক্টর ইউনুসের সাথে, এই কারণে সবাই ওনাকে চিনেন। তো উনি ডাক্তার, ওনার ওয়াইফ ডাক্তার, এবং উনি এখনো একটা মেডিকেল কলেজের একটা ডিপার্টমেন্টের হেড, ওনার ওয়াইফ। আর ওনার 1 মেয়ে ডাক্তার, মেয়ের জামাই ডাক্তার, আর একটা ছেলে আছে, ছেলেটা হলো ব্যারিস্টার, ওরা ছেলেও ব্যারিস্টার। আচ্ছা, যাই হোক, আমাদের সবাই উচ্চশিক্ষিত, মেয়েরা উচ্চশিক্ষিত, কাজে কোনো শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা নেই, বরং আমরা আরো বেশি এটা উন্মুক্ত করব, আরো অবাধিত সুযোগ সুবিধা সৃষ্টি করব সকল ধর্মমত নির্বিশেষে। দ্বিতীয় হলো চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা নেই, মেয়েরা চাকরি করবে, মেয়েরা ব্যবসা করবে, মেয়েরা তাদের পছন্দ মতো জীবিকা বাছাই করবে এবং সেই অনুযায়ী তারা কাজ করবে, কোনো বাধা নেই। বরং সুযোগ সুবিধা আরো অবাধিত করব, মেয়েদের কর্মপরিবেশ উন্নত করার চেষ্টা করব। আমি আপনাদেরকে যেগুলো বলছি অন এয়ার বলছি, রেকর্ড হচ্ছে, আপনারা রেখে দেবেন। এবং নির্বাচিত হওয়ার পরে আমরা সরকারে গেলে একটা করে আমাকে এখানে আবার যদি আসি, আমাকে একটা করে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। এই মহতের উনি তো আমার পিতৃতুল্য, উনি আমাকে যেভাবে স্নেহ করেন, আমার পক্ষ থেকেও ওনার প্রতি এই শ্রদ্ধা আরো বেশি বেড়ে গেছে, এবং এটা করে শেষ পর্যন্ত থাকবেই। আমি নির্বাচিত হই না হই আপনাদের পাশে থাকবো, ওনার সাথে আমার এই সম্পর্ক থাকবে। আর শাহজাহান এমপি আসিল দে অসম্ভব বালা মানুষ এবার হয়তো কোনো পার্টি নিবে 1000 লোক মানুষ। আর শাহজাহান সাহেবের কাছে আসিল মানুষ ইসলাম ধর্মের কথা লোক
উম্মত, অর্থাৎ মানে বেগুন মানুষ যার যার ধর্ম খেতে পালন করছে। কোনোদিন আজ পর্যন্ত আর আপনার সাতকা নিয়ে লোহাগাড়ার মুসলমানের মতো একখান সভ্য আনিতের আল্লাহ আর কি কিচ্ছু নয়। তারপরেও আজ পর্যন্ত স্বাধীনের আগে হইতে এই পর্যন্ত কোনোদিন আর কোনোদিন এই জাতিগত একত্র হইতে কোনো কিছু নয়। এখনো পর্যন্ত আর গ্রামের মধ্যে বেগুনের আর 9টা কিলো আর 50 ঘর আছে, 2000 ঘর আছে আর এলাকাতে বেগুন জমা দিচ্ছে আর এখনো 5 ডাকে। আর এমপি সাহেব ঠিক আর সরকারি লোহাগাড়ার মধ্যে বেড়াইকি চট্টগ্রাম বাসা হতাশ আছে আর বহুত নেতা হলো বুদ্ধি তো একাইলিয়া জবিন চলে বুঝে তখন কেন ইত্যারা বুঝি তিতাম নয় তার আগতে আর তুলে পড়ব। তো এবার তো আর ধর্ম মতো হতে পারে শিলবান, তারপরে ইসলাম ধর্ম হতে এবার বলতে নেকাজর মানুষ, অর্থাৎ মানে খুব ফরজগার ধার্মিক ও চেহারা দেখলে বোঝা যায় তারা অসুবিধা কি আর ওরা একবার আর নির্বাচিত করে আনেই না। কথা বুঝুন, পরিবার মধ্যে কিছু নাই, ইতারা নিজেরা বোঝে না আর একজন ভোটে না রাখলে তারা কিন্তু জামাত ইসলাম আমাদের এখন নগর সরকারিয়ার মধ্যে। তো এখানে মানুষটা আছে পৃথিবীর মধ্যে। তো এখানে আর ভবিষ্যতে এবার তো খুব ফরজগার মানুষ, খুব ধার্মিক মানুষ, নমাজি মানুষ আর অধ্যক্ষ মোহাম্মদ আমিন আর এই প্রোটেকশনের মধ্যে সামনে ও দিয়েগো আর এটা আরম্ভর মধ্যে হারে বেগুনে যুক্ত করি পেলে বলে আরোগ্য প্রতিজ্ঞাবদ্ধ হই ভাই আর বেশি কিছু নয়। আজ যারা আসছে না বেগুনের নিজের দীর্ঘায়ু এবং প্রত্যেকের আয় জান্নাত কামনা করি। আমরা আর ভেদাভেদের রাজনীতি চাই না, আমরা সংঘাতের রাজনীতি চাই না, আমরা ধর্মীয় সহিংসতার রাজনীতি চাই না, আমরা রাজনীতি চাই উন্নয়নের, আমরা রাজনীতি চাই স্থায়ী প্রত্যেক নাগরিকের অধিকারের। এই জিনিসটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। 53 বছর দেশ স্বাধীন হয়েছে, দেশের মানুষের মৌলিক অধিকারের কোনো এখনো শুরু হওয়া হয় নাই, শিক্ষার শুরু হওয়া হয় নাই, চিকিৎসার শুরু হয় নাই, ধর্মীয় কোনো শুরু হয় না। ধর্মীয় একটা অনুষ্ঠান করতে গেলে পুলিশ লাগে। কেন পুলিশ লাগবে? আপনি এদেশের নাগরিক না, আপনি ট্যাক্স দেন না, আপনি এদেশে বসবাস করেন না। আল্লাহ তাআলা আপনাকে জমিনে বানাইছে, আমাকেও বানাইছে, তাহলে আল্লাহ তাআলা কোনো ভুল করে না। আল্লাহ তাআলার সিদ্ধান্ত কি সঠিক না? আমরা কেন এক জায়গায় বসবাস করতে রাখছি? আপনাদেরকে ভয় লাগাবে কি? ওনারা ক্ষমতা গেলে মেয়েদেরকে বোরকা ভরাই দেবে, ঘর থেকে আসতে। আমরা বলতেছি আপনারা আপনাদের ধর্মীয় রীতিমতো চলবেন, আমরা আমাদের ধর্মীয় রীতিমতো চলবো। এটাই হল ইসলামের বিধান, ধর্মের বিধান। কোন ধর্ম কি চুরি জায়েজ করছে? কোন ধর্ম কি সুদ জায়েজ করছে? কোন ধর্ম কি ভুল জায়েজ করতে বলেন? করে নাই। তাহলে এটা থেকে মুক্তি পেতে হবে না? মুক্তি পাওয়ার একমাত্র পথ সব লোককে শাসন দেওয়া, সব লোককে ক্ষমতায় দেওয়া, সব লোককে দেশ পরিচালনার জন্য সুযোগ দেওয়া। এটাকে আমরা আপনাদের থেকে প্রত্যাশা করতে পারি? একটু আপনারা বলুন তো দেখি, সবাই পারি কিনা? ইনশাআল্লাহ সবাইকে মোবারকবাদ। সবার আগে যে 2-3 বার এসে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানাই। আমিন ভাই সম্বন্ধে দুটি কথা বলে চলে যায়। যেহেতু ওনার বাড়ি আমাদের চেয়ে একটু দূরে, অনেকে হয়তো ওনার সম্বন্ধে জানেন না। উনি অত্যন্ত মেধাবী, যোগ্য, সদালাফি, অত্যন্ত সুন্দর মানুষ। দেখছে যেমন উনি অত্যন্ত সুন্দর অমায়িক মানুষ, অত্যন্ত ভদ্র সজ্জন মানুষ, আবার রাজনীতির ময়দানে উনি একজন কঠোর আন্দোলনকারী ছিলেন। এদেশের সকল স্বৈরাচারী আন্দোলনে উনি যে চট্টগ্রাম, অবিভক্ত ঢাকার ছাত্র শিবির মহানগরীর সভাপতি ছিলেন এবং উনি যে দায়িত্ব যে যোগ্যতার সাথে পালন করেছেন, উনি অনেক পরীক্ষা দিয়েছেন, সমস্ত পরীক্ষা উনি পাস হয়েছেন। আগামীতে জামাত ইসলামী ওনাকে ফটিকছড়ি 2 আসনে জামাতের মনোনীত প্রার্থী হিসেবে দিয়েছেন। সমস্ত কর্মকাণ্ড হয়েছে, আমরা এগুলো থেকে বের হয়ে আসতে চাই। আমরা ফটিকছড়ি তথা জাফরনগরকে শান্তিপূর্ণ করতে চাইলে আপনাদেরকে সৎ এবং যোগ্য নেতৃত্বকে বেছে নিতে হবে। আপনারাও জানেন, আমরাও জানি, আমরা সবাই চিনি কারা সৎ কারা যোগ্য। আমি সবার প্রতি অনুরোধ জানাবো, আগামী দিনে আপনারা সঠিক নেতৃত্ব বেছে নেবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি সহ সভাপতি হিসেবে এবং আমার কমিটির সবার পক্ষ থেকে যে আমাদের জননেতা শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন সাহেব যে ওনার এত ব্যস্ত সময়ের মধ্যে আমাকে যে সময় দিয়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেই জন্য আমাদের সমিতির পক্ষ থেকে আপনাকে বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতেও আপনি নির্বাচিত হয়ে আমাদের পাশে থাকবেন। আমরা বিশেষ করে আমরা বড়ুয়া জাতি যারা, আমরা ধর্ম বর্ণ ভেদাভেদ এগুলো বুঝি না,
আমরা মনে করি সবাই মানুষ, সবাই একে অপরের মৈত্রীর বন্ধনে আবদ্ধ। এইভাবে আমরা বড়ুয়া জাতিরা আপনাদের পাশে থাকতে চাই এবং সুখে দুঃখের সাথে হয়ে থাকতে চাই। আমাদের বুদ্ধের নীতি, বুদ্ধের বাণী আমরা সবাইকে আমরা মনের প্রাণে আপন করে নিই, যাকে সম্মান করি তাদেরকে আমরা কোনো সম্মান করি না, সম্মান ব্যক্তি হলে তাদেরকে সম্মান করা এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। এই ময়দানকে লড়াই থেকে মুক্ত করে আমরা একটি সমৃদ্ধ, সুস্থ, উন্নয়নের একটি ময়দান করতে চাই, একটি বাজার করতে চাই, যে বাজারে কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, নিরাপত্তা সদররা সৌদি আরবের মতো দোকানগুলো নামাজ পড়তে যেতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, কোনো অন্যায় হবে না, অফিসার হবে না। কিন্তু এগুলো করতে হলে একজন ন্যায় শাসক লাগবে, একজন ন্যায় সেবক লাগবে। আমরা আগামী নির্বাচনে, আগামী দিনে সন্ত্রাস দুর্নীতিমুক্ত একটি সুন্দর সমাজ গঠন করার লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নুরুল আমিন ভাইকে জয়যুক্ত করবেন এবং এই সমাজকে কলুষতা মুক্ত করতে সহযোগিতা করতে এগিয়ে আসবেন। আমি অত্র ইউনিয়নের জনসাধারণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।